মাঝে মাঝে, সব সময় না। বুকে ব্যথা করে বলে, বুকে ব্যথা করে। হ্যাঁ, তোমাকে ছাড়ো, এটা এদিকে যাবে, এটা এদিকে। তোমাকে আঙ্কেল কিছু ট্রিটমেন্ট দিচ্ছি, ঠিক আছে? তোমাকে এই জায়গায় তুমি প্রেস করবা, আপনি করে দিবেন। একটু ভিডিওটা করলে আমি আমি করে দিচ্ছি, হ্যাঁ। সেজন্য ভিডিওটা করা হচ্ছে। তোমাকে যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি আপনি করবেন নিজে। আচ্ছা। ওর মনে থাকবে না, ঠিক আছে? রেগুলার যদি আপনি 15 দিনও করেন, ইনশাআল্লাহ সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই জায়গাটায় হার্টের প্রবলেম আছে। তোমার এখানে কি ব্যথা করতেছে? তোমার ব্যথা করতেছে, দেখছেন? এই যে পয়েন্টটা ধরা পড়ছে যে তার হার্টে একটু প্রবলেম আছে। যদি বেশি প্রবলেম থাকতো সে ঠিক দেখতো। আচ্ছা, কথা বলছেন? ঠিক করে দিত। এখন সে একটু ব্যথা করতেছে, দ্যাটস মিন পেইন আছে। তো পেইন করতেছে এখন? হ্যাঁ, ব্যথা করতেছে। ইনশাআল্লাহ চলে যাবে, বুঝছেন? ইনশাআল্লাহ চলে যাবে। নিয়ম করে প্রতিদিন সকালে 2 মিনিট, বিকালে 2 মিনিট, রাতে 2 মিনিট, বুঝছেন? খালি পেটে, ফলো পেটে না। হ্যাঁ, 2 মিনিট করবেন, ইনশাআল্লাহ চলে যাবে। আর হচ্ছে অ্যালার্জির যেটা প্রবলেমটা, অ্যালার্জির প্রবলেমটা ঠিক এই জায়গায় প্রেস করবেন। এই জায়গায় প্রেস করবেন, অনলি 1 মিনিট, বেশি দরকার নেই। 1 মিনিট, এখানে 2 মিনিটস করে, এখানে 1 মিনিট। 1 মিনিট এখানে এই জায়গায়, এখানে হাঁটি আছে, এই জায়গায় আপনি প্রেস করবেন। ওকে, আর জিহ্বাটা বাইর করো, ঠিক এভাবে কামড় দিয়ে ধরবা, একটু জোরে কামড় দিয়ে ধরে রাখবা 2 মিনিট। সকাল, দুপুর, বিকাল 3 টাইম করবা। ইনশাআল্লাহ 15 দিনের ভিতরে আপনার কোনো ওষুধ তো লাগবেই না। ওষুধ বরঞ্চ এগুলো কম খাওয়াই, লিভারের যে অ্যালার্জির যে ওষুধগুলো দিয়ে ওগুলো লিভারের জন্য খুব ডেঞ্জারাস। ঠিক আছে মা? এই 3টা করবা। আর যদি সর্দি কাশি হয়, এই জায়গাতে কাশি করবে, বুঝছেন? এই জায়গাতে ব্যথা করবে, এই অংশগুলোতে পেইন করবে। একটু করবেন, ম্যাসেজ করবেন এই জায়গাগুলোতে, 1 মিনিটে চলে যাবে। নাক বন্ধ হয়ে যাবে, বিয়ের মতো করে এই জায়গায় বিয়ের মতো করে এখানে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে আবার বিপরীত দিকে ঘুরে, এভাবে ট্রিটমেন্টটা করবেন, ঠিক আছে? যে চলে যাবে ইনশাআল্লাহ। এই প্রবলেমগুলো একদম থাকবে না। এরপরে আমি আপনার কিছু এটা গেল অ্যাকুপ্রেশার ট্রিটমেন্ট। এরপরে এটা মনে রাখবে, প্লাস আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিচ্ছি। তাকে একটা কাগজে আপনি দেখেন, লেখেন তো তুলসী পাতা, তুলসী পাতা ডাটা সহ নেবেন। নেওয়ার পরে 1 মুঠ কিশমিশ, 7-8টা কিশমিশ, 7-8-10টা কিশমিশ নিয়ে, আর অন্য কিছু দিবেন না, শুধু এই কিশমিশ 2-3টা লং দিয়ে এগুলোকে জাল দিবেন। 5 কাপ পানি দিবেন বা 4 কাপ পানি দিবেন। এটাকে 3 কাপে পরিণত করবেন। 3 কাপে পরিণত করার পরে সকালে একটু, দুপুরে একটু, রাতে একটু, 3 বেলা খাওয়াবেন। ঠিক আছে? 3 বেলা আপনি মনে করে এটাকে খাওয়াবেন। বড় পেটে না খালি পেটে? এটা বড়া পেটে খেতে পারবে, খালি পেটে খেতে পারবে। এটা ন্যাচারাল হার্বাল টি হয়ে গেছে। এটা খাওয়ার পরে তার যে নয়জিয়া যে প্রবলেমটা আছে, ভমিটিং যে প্রবলেমটা আছে, ইভেন নয়জিয়া প্রবলেম, ভমিটিং প্রবলেম, তার খাওয়ার অনুরুচি, তার যে সর্দি ভাব, জ্বর ভাব, একদম ব্যানিশ হয়ে যায়। একদম যাদের সাইনাস আছে তাদের জন্য এটা মহা উপকার। আমার যে সাইনাস ছিল, আমি হাঁচুতে 13 বছর আগে, এই জন্যই আমি আয়ুর্বেদিক চিকিৎসা শিখছি। আমি একটু চোখের ডাক্তার, তারপরও চোখের অপটোমেট্রিস্ট, কিন্তু আমি অ্যাকুপ্রেশার শিখছি জাস্ট মানুষকে বিনা পয়সা চিকিৎসা দেওয়ার জন্য, বিনা ওষুধে ট্রিটমেন্ট করার জন্য। ইভেন নট অনলি দ্যাট ওয়ান, আমি আয়ুর্বেদিকও শিখছি মানুষকে। এটা কোরআনে পাইছি আমি যে আল্লাহ সব নিয়ামত দিয়ে দিছে তোমাদেরকে ফাইন্ড আউট করতে। সকল রোগের চিকিৎসা আল্লাহ দিয়ে দিছে, মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা দিয়ে দিছে। তো সেই জন্যই আমি কোরআনে পাওয়ার পরে তারপরে এগুলোর উপরে রিসার্চ শুরু করছি, যে আমি এগুলোর উপরে কনসেন্ট্রেট করছি। দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ আবার বয়স যতটুকু কল্পনা করতে পারবেন না আমি করতাম। হ্যাঁ, তো এতটুকু ইয়াঙ্গার অলওয়েজ আমি এগুলো খেয়ে আসতেছি, ইভেন সবাইকে অ্যাডভাইস করছি। সো আপনি নিজেও করেন, ওকেও করতে দিবেন। আর একটা ট্রিটমেন্ট তুমি করবো মা, সেটা হলো নাক দিয়ে নিঃশ্বাস নিবা, এভাবে জোরে নিঃশ্বাস নিবা 5 সেকেন্ড কাউন্ট করতে পারবা। এভাবে কাউন্ট করবা
আঙ্গুলগুলো কিভাবে রাখলে কি কাউন্ট করবা 1 2 5 মিনিট। ওকে, এটা ছাড়বা না, স্টোর করবা, ব্রেনে স্টোর করবা, বুঝছো? দম আটকে রাখবা, ঠিক আছে? নিঃশ্বাস আটকে রাখবা আর কি। হ্যাঁ, এটা আপনি প্র্যাকটিস করে দেখাই দিবেন। নিঃশ্বাস আটকে রেখে তারপরে মুখ এটা 7 সেকেন্ড আটকে রাখবা। যদি না পারে আরো কম করবে, 3 আস্তে আস্তে সেকেন্ড আস্তে 3 আস্তে। সেকেন্ড 2 সেকেন্ড করে করে করবে। এভাবে স্টোর করবা, নাক দিয়ে নিবা, মুখ দিয়ে স্টোর করবা 7 সেকেন্ড, এবং 5 সেকেন্ড নাক দিয়ে নিবা, 7 সেকেন্ড মুখ দিয়ে স্টোর, ব্রেনে স্টোর করবা, ইভেন আর মুখ দিয়ে ছাড়বা। ফুল বডি থেকে একদম অক্সিজেনটা বের করে দিবে, কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিবে। আমরা নিচ্ছি কিন্তু অক্সিজেন, অটোমেটিক হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে ফুললি বডি থেকে বের করে দিব। আবার যখন ফ্রেশ নিব, আমাদের বডির অর্ধেক 99% রোগী ভালো হয়ে যাবে। আর একটু একটু করে কালিজিরা মধু দিয়ে, মধুতে এটা হাদিস কিন্তু, মধু দিয়ে ডান হাতের তালুতে কালিজিরা রাখবেন, মধু একটু দিবেন, দিয়া চাইতে চেটে খাবে। নিয়ম হচ্ছে চাইতে চেটে খাওয়া। জিব্বার সাথে আমাদের ফুল বডি কানেকশন আছে। যখন সে চাটা শুরু করবে, আমি চাইটা খেলতে কেন বলছে, এটা রিজন আছে, কথা বুঝছেন? এটা রিজন আছে, দ্যাটস ওয়াই এটা চাইটা খাবেন। এটা বিস্তারিত অনেক বলতে হবে, তাই সংক্ষেপে বলছিলাম। তো কালিজিরাটা হচ্ছে মহা ওষুধ, সকল রোগের ওষুধ। 99 মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ, তো এটা হাদিস। তারপর মধুটা হচ্ছে শিফা, এটা যেমন তেমন জিনিসটা, এটা মহা ওষুধ। তো এই দুইটা মিলে যখন আপনার হাতের তালুর সাথে আপনার বডির সাথে কানেক্টেড, যখন হাতের তালু এবং জিহ্বা চাটা শুরু করবেন, জিহ্বা এবং হাতের তালুর সাথে একটা কানেক্টেড হয়ে গেল, একটা ইলেকট্রনিক সিস্টেম তৈরি হয়ে গেল, যার কারণে আপনার এটা ফিলিংস ভালো হবে, কথা হচ্ছে? এই জন্য এটা করবেন। আর তোমার যদি বমি আসে, আরেকটা জিনিস, তোমাকে যখন বমি আসতে চাইবে, বাম হাতের তালু নাকের সামনে যাবে, এভাবে জোরে নিঃশ্বাস নিবা নাক দিয়ে। ওকে, ক্লিয়ার? মানে একবার নিলেই তোমার বমি বন্ধ হয়ে যাবে, বমি আসাটাই বন্ধ হয়ে যাবে, একবার 2বার। এভাবে জোরে নিঃশ্বাস নিবা, সাথে সাথে বাস জার্নি করতেছো, এভরিথিং এনি হয়, আর আপনি আমি যে কেউ করতে পারি, ভালো কাজ। তো এটা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি 1 সপ্তাহ পরে আমাকে রিপোর্ট দিবেন, বুঝছেন? থ্যাংক ইউ। ইনশাআল্লাহ।